দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে অপারেশন ডেভিল হান্টের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, উপকূলীয় অঞ্চলে অপারেশন ডেভিল হান্টের কেমন পরিস্থিতি দেখছেন? সাবরিনা, আপনি জানেন যে সারা দেশে কিন্তু অপারেশন ডেভিল হান্ট কিন্তু শুরু হয়েছে। তারই ধারাবাহিকতা ভোলাতেও কিন্তু ডেভিল হান্ট অপারেশন শুরু হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু এই অপারেশনটি শুরু হয়েছে। মূলত যৌথ বাহিনীর উদ্যোগে অপারেশনটি চলছে। আমি কিন্তু এখন আছি ভোলা পানের আরদ এলাকায়। এখানে কিন্তু গতকাল থেকে এবং আজ সকাল থেকে কিন্তু দিনভর অপারেশন ডেভিল হান্টের যে ভূমিকাটি দেখতে পাওয়া গিয়েছে। এখানে সকাল থেকে পুলিশ, কোস্টগার্ড কিন্তু এই জায়গাটি সহ ভোলার যেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি রয়েছে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিকে কিন্তু কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রয়েছে। গতকাল এই ভোলাতেই একজন ইউপি সদস্য সহ কিন্তু 16 জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাদেরকে বিভিন্ন ধারায়, 54 ধারা সহ বিভিন্ন ধারায় কিন্তু তাদেরকে থানায় কিন্তু সোপর্দ করা হয়েছে, যেমনটা কিন্তু দেখা গিয়েছে। তবে এই অভিযানকে কিন্তু স্বাগত জানিয়েছেন ভোলার যে সাধারণ জনগণ রয়েছে, তারা কিন্তু স্বাগত জানিয়েছেন। তারা বলছেন যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে যে অপারেশন ডেভিল হান্টটি করা হয়েছে, এটি কিন্তু যাতে চলমান থাকে এবং দেশের আইন শৃঙ্খলা যাতে ভালো থাকে তার জন্য কিন্তু এখানকার যে সাধারণ জনগণ রয়েছেন তারা কিন্তু এই অপারেশনকে স্বাগত জানিয়েছেন। তো গতকাল এবং আজকে সারা দিন ধরে কিন্তু অপারেশন চলবে। এখানে কিন্তু দলমত নির্বিশেষে কিন্তু অপারেশনটি করা হয়েছে। যাদেরকে আটক করা হয়েছে তাদের আসলে নির্দিষ্ট কোনো দলের হিসাব করে কিন্তু তাদেরকে আটক করা হয়নি। তো এই ছিল ভোলা থেকে অপারেশন ডেভিল হান্ট নিয়ে আমার সর্বশেষ খবর। সাবরিনা। লিটন, আপনাকে ধন্যবাদ।